তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ভিডিও। কেমন আছো তোমরা সবাই সেটা আগে আমাকে বলো, আর সবার প্রত্যেকটা দিন কেমন কাটছে সেটাও জানাও, আর কে কে শ্রাবণ মাস পালন করছো সেটাও আমাকে জানাতে ভুলো না। এখন হচ্ছে আমি কেবল উঠলাম আর কি, 7:30 না, তারও পরে উঠেছি, 8:45 সময় উঠেছি। আর 8টার সময় আমার পড়ানো থাকে, উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়েছি, মা ডেকেছে তারপরে উঠেছি অবশ্য। আদা দিয়ে চা করছি বন্ধুরা। লেমন গ্রাস আর আদা আর এই যে দারচিনি এলাচ দিয়ে চা করছি। এখন তো বর্ষার মৌসুম, সবার ঠান্ডা জ্বর কাশি লেগেই আছে, তো এইগুলো দিয়ে চা করে খেয়ে দেখবেন, অনেক উপকার পাবেন, খুব ভালো জিনিস। মায়ের চা করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা চা খাবো। আর তোমরা কারা কারা আমার মতো চা পছন্দ করো অবশ্যই জানিও কিন্তু। ক্রিমটা যখন মাখি তখন যে কি গরম লাগে আমার, স্কার পরে এখানে কমা, এত পরিমাণে ঘাম হয়। উন্নীত তুই হচ্ছে মামা বাড়ি গেছিলি? কি খেয়েছিস মামা বাড়ি? মাংস আর মাছ। কখন এসছিস বাড়ি? আমি এখন যাচ্ছি আমাদের বাগানে চলে এসেছি অবশ্য। লেবু পাতা নিতে হবে। এ দেখো কি সুন্দর লেবু হয়েছে। এই লেবু গাছের পাতা না কিন্তু, গন্ধরাজ গাছের পাতা। গন্ধরাজ লেবুর পাতা দিয়ে মা ডাল রান্না করে, তো সেটাই নিতে এসেছি। চলো নিয়ে আসি। গাছটা দেখাচ্ছি তোমাদের, অনেক বড় গাছ। এই দেখো গাছ কত বড় হয়েছে। পাতা নেব কি করে, দেখো গাছটা কত বড়। ছোট পাতা, একটু বড় পাতা নেওয়া দরকার। এইগুলো নিয়েছে, এই পাতাতে ডাল রান্না করলে সেই টেস্ট। এটা হচ্ছে কাগজি লেবু। এই লেবুর বিরাট সুন্দর সেন্ট। আমার এখনো পড়ানো হয়নি, তা মা বললো এটা নিয়ে আসতে, তার জন্য আমি গেছিলাম আনতে। দেখো আমার স্টুডেন্টের চটি ছোট ছোট। এই কি করছিস তোরা, বই না পড়ে? আমরা হাতটাই ও মাই নাও। নিয়ে আয়, কাজ দেখাচ্ছে। একটু লঙ্কা আনতে গেছে, তাও আবার ভিডিও করে দেখাতে হবে। ফালতু কথা বলিস না। নিচে বসে খাচ্ছি আজকে। কি কি রান্না হয়েছে দেখি। আলু ভাজা, ঘ্যাট, গন্ধরাজ লেবু পাতা দিয়ে ঘ্যাটে, আর হচ্ছে ডাল, ডালেও লেবুর পাতা। ডাল বেশি গাঢ় মনে হচ্ছে। ডাল নেবি না? দেখো মারা তো এমনই হয়, মারা সবসময় অসুস্থ থাকে, মাদের আর অত জীবনে গোছগাছ বলে কিছু থাকে না। আর দুষ্টু রুমালটা ভাঁজ করলো, দেখলে কিরম করে রুমাল ভাঁজ করলো। তোমরা যখন মা হবে তখন তোমরা আবার হয়ে যাবা। চলো ওই আজকে চা পাটি আনবি না, কালকে আনলি না? ও দুষ্টু টাকা দাওনি? আমি বলেছি কি আমার জন্য একটা চা পাটি নিয়ে আসবি, একদিন আনেন। টাটা।
সেদিন হাটের থেকে আখ এনেছিলাম, এর মধ্যে আমি দুটো খেয়েছি আর মা খেয়েছে। একটু মিষ্টি না এই আখ। এখন একটা খাবো ভাবছি, এটা খাই। আজকে দেখো বাইরে ভালো হাওয়া হচ্ছে। আমি এখন আবার একটু বাজারে যাচ্ছি, কয়েকটা জিনিস কেনার আছে, তার জন্যই যাচ্ছি। এখনও স্নান করিনি, বাড়ি এসে করব। তোমরা দেখতেই পারবে যে আমি কোথায় যাচ্ছি, কি কিনতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আর বাইরে প্রচণ্ড রোদ্দুর, তো ছাতা নিয়েছি তাও এত রোদ্দুর লাগছে, মানে মাথা যন্ত্রণা শুরু যাচ্ছে এরকম রোদ্দুর। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হট করে দূর থেকে দেখি কি আকাশটা এত সুন্দর লাগছে, তার ভিডিও না করে পারলাম না। আমার এরকম প্রকৃতির ছবি তুলতে, ভিডিও করতে খুব ভালো লাগে। আকাশটা কি সুন্দর, তাই না? পুরো শরতের আকাশ। আমাদের ঠাকুরের একটা গ্লাস ফেটে গেছে, আমি তো সেটাই নিতে এসেছিলাম। আর মা বলেছিল যে মার জন্য একটা হেনা আনতে, তাই তা সেই দোকানগুলো খোলাই পেলাম না। 2-3টে দোকান আছে আমাদের বাজারে, কিন্তু কোনো দোকানই খোলা নেই। এবার দেখা যাক আর একটা দোকান আছে, সেটা খোলা আছে কিনা, তাহলে সেখান থেকেই নেব। এখন কিন্তু 11:30 বাজে, তাও সেই দোকানগুলো খোলা নেই। আমাদের বাজার এরকমই হয়, মানে যখন দরকার হয় তখন কোনো কিছু পাওয়া যায় না, আর যখন লাগে না তখন দেখবো ঠিক দোকানগুলো খোলা আছে। স্টিলের ঠাকুরের গ্লাস হবে ছোট? হ্যাঁ, যে কত এগুলো? 20 টাকা। এখন আমি যাচ্ছি কসমেটিক্সের দোকানে মায়ের জন্য একটা হেনা কিনতে। হেনা আছে ব্রাউন। এটা নেব। যা যা কিনতে এসেছিলাম সব কিছুই পেয়েছি। এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। আর দেখো রাস্তায় কীরকম রোদ্দুর বলো তো, বিশাল রোদ্দুর। মানে এই দুপুরবেলার টাইমে বেরোনোই যায় না বাড়ির থেকে। বাজার থেকে আসার পরে মা আমার একটুখানি গ্লুকন্ডি গুলিয়ে দিয়েছে, তাই আমি সোফায় বসে বসে হাওয়া খাচ্ছি আর গ্লুকন্ডি খাচ্ছি। বিশাল রোদ্দুর তো, আর আমার শরীরটা ভালো না, পেটে ব্যথা করছে। তার জন্য এসেই ফ্যানের তলায় বসে রেস্ট নিচ্ছিলাম, আর মা গ্লুকন্ডি বানিয়ে দিল, তাই খাচ্ছিলাম। আর মা আজকে দেখো ঘরের থেকে সব বালিশ, কোল বালিশ সব কিছু বের করে রোদ্দুর দিচ্ছিল। তাই মাকে আমি বলছি কি, তোমার দেখে মনে হচ্ছে যে তুমি দেশ ছেড়ে চলে যাচ্ছ সব বালিশ কাঁথা নিয়ে। তাই মা আর আমি হাসছিলাম। দড়ি আছে তো ঘরে। এই বালিশ দুটো পাশাপাশি রয়েছে না, মনে থেকে একটা বড় বালিশ সাদাটা। এখন আবার ঠিক। এটা কি বলতো, চা না কিন্তু এটা হচ্ছে ব্ল্যাক কফি। আমার এখন এত জোর পেট ব্যথা করছে, আর কফি খেলে না পেটে ব্যথা অনেকটা কমে যায়। ওই জন্য মা তাড়াতাড়ি কফি বানিয়ে দিল। আর আমি দেখো বাজার থেকে এসে স্নান করতেও যেতে পারলাম না, এত পেটে ব্যথা করছে। তাই একটু কফিটা খেয়ে পেটে ব্যথা একটু কমুক, তারপরে স্নান করব। আর আমি ওষুধ তো খেয়েছি, তাও ব্যথা কমছে না। একটু কফিটা খেয়ে নিই। কফি খাওয়ার পরে আমি একটুখানি শুয়েছিলাম আধ ঘন্টা মতো, তারপরে স্নান করে নিলাম। দেখলাম যে স্নান করলে একটু ভালো লাগে নাকি, আর ওষুধ খেয়েছি যে দুবার তো মাথা ঘুরবে, ওই জন্য তাড়াতাড়ি স্নান করে নিলাম। স্নান করে এবার আমি একটু ক্রিম ট্রিম মেখে নিচ্ছি, তারপরে মাথা আস্তে আস্তে একটু শোবো, না শুলে আর ভালো লাগবে না। আজকে হচ্ছে শ্রাবণ মাসের 2 তারিখ। তো শ্রাবণ মাসে কিন্তু পুজো আর্চনার অনেক নিয়ম থাকে, তো সবাই তো সব নিয়ম পালন করতে পারে না। তো যে যেটুকু পারে সেটুকুতেই মানে মহাদেব সন্তুষ্ট থাকে। মহাদেবের জন্য অত কিছু করারও দরকার হয় না। উনি হচ্ছে এমনই একটা ভগবান, মানে যার জন্য বেশি কিছুর দরকার হয় না। তুমি যদি মানে শুধু তোমার বিপদের সময়ও ডাকো, তাও উনি সাড়া দেয়। যে হয়তো তুমি অন্য কোনো সময় ডাকলে না, অথচ শুধু বিপদের সময় তাকে ডাকলে, তাও সে তোমার কথা শুনবে। তো তোমার মন থেকে যেমন চাইবে তুমি তেমনটাই করবে, এমন না যে অন্যরা যেটা করছে তোমারও সেটাই করতে হবে। আমিও এই 2 বছর হলো শ্রাবণ মাস পালছি, মানে পুরো মাসটাই নিরামিষ খাচ্ছি। আর তার আগে তো আমি এমনি প্রত্যেক সোমবার করতাম, শ্রাবণ মাসের সোমবার। আর তাছাড়া আমরা অনেক বছর ধরে সোমবার করে নিরামিষই খাই সারা বছর। শুধু যে 1-2 দিন তা না, সারা বছর আমরা সোমবার আর শুক্রবার নিরামিষ খাই। সোমবারটা খাই শিব ঠাকুরের জন্য, আর শুক্রবারটা খাই অনুকূল ঠাকুরের জন্য। তো যার যার ভক্তি তার তার কাছে, তাই না? এদিকে দেখো মা কিন্তু স্নান টান করে পুজো দিতে চলে এসছে, তাই আমিও চলে আসলাম ভিডিও করার জন্য আর তোমাদেরকে দেখানোর জন্যে।
সোমবারের জন্য একটা ঘি কিনে করে একটা শুনি। আরে না, ওগুলো যা মনের ব্যাপার। ওই একজন বলে বলে আরো সবাই বলে। এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আপনাদের ঠাকুর দর্শন করালাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গোবিন্দর কাছে এই কামনা করি সবার জন্যে। আমার পরিবারের সকল মানুষকে ভালো রাখুক, সবাই সুস্থ থাকুক। আমার পেটে ব্যথা করছে বলে ওষুধ খেয়ে শুয়েছিলাম, তাই মা আবার হট প্যাকের মধ্যে গরম জল ভরে দিয়ে গেল, তাই এখন নেব। দেখো হট করে বাইরে কিরকম মেঘ করেছে, আর বৃষ্টিও শুরু হয়ে গেল, তার সাথে হাওয়া তো হচ্ছে। আমার ভাই রয়েছে স্কুলে, সাইকেল নিয়ে গেছে, বৃষ্টির মধ্যে কি করে আসবে। হট করেই মেঘ করে বৃষ্টি এসে গেল। আজকে একটু জোরে বৃষ্টি হচ্ছে, এই বছরের একদম সেরা বৃষ্টি মনে হচ্ছে আজকে হচ্ছে। এই বছরে এত জোরে বৃষ্টি এখনো পর্যন্ত হয়নি, মানে আমাদের এখানে এত জোরে এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি। আর অন্য সব জায়গায় দেখি বৃষ্টি হয়। বৃষ্টিটা এত জোরে শুরু হলো, আমি তো ভাবলাম যে সত্যি এবার আজকে মনে হয় অনেকক্ষণ বৃষ্টি হবে, অন্তত 1-1.5 ঘন্টা তো হবে। ও মা, 1-1.5 ঘন্টা তো দূরে থাক, 10 মিনিটের মধ্যে বৃষ্টি থেমে কোথায় চলে গেল, আর বৃষ্টির কোনো খবরই নেই। আর তারপরে সারাদিনও বৃষ্টি হলো না। মানে আমি ভাবলাম যে আজকে যাক, অনেকদিন পরে এত জোরে বৃষ্টি নেমেছে, অনেকক্ষণ হবে, কোনো খবর নেই বৃষ্টির। বৃষ্টি থেমে গেছে, তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো কীরকম জোরে বৃষ্টি হচ্ছে, আর হাওয়া, ঝড়ও হচ্ছে, দেখেছো? আমি যেই না বৃষ্টির প্রশংসা করলাম, অমনি বৃষ্টি 2-3 মিনিটের মধ্যে হাওয়া হয়ে গেল। আমি তো ভাবলাম যে অনেকক্ষণ হবে, তা না, 2-3 মিনিট পরেই বৃষ্টি বন্ধ হয়ে গেল একদম পুরোপুরি। চলো পড়াতে যাওয়া যাক এখন, কি আর করব। কোথায় লেখা মগ? ম, তারপরে গ, মগ। মাগ মানে বল, জোরে বল। মাদুর। কি হলো? ম্যাট মানে কি? ময়াকার, দয় হস্যু র, বয় শূন্য র, মাদুর। আমার পড়ানো হয়ে গেছে, এখন আমি বাড়ি যাচ্ছি। আমি না পনুকে পড়ানোর সময় অনেকগুলো ভিডিও করেছিলাম, একটা ভিডিও দেখে কি ফোনে সেভ হয়নি, কি হলো আমি বুঝতে পারলাম না, এত মন খারাপ হয়ে গেল। বুনু মানে এত সুন্দর করে পড়ছিল, তার কি করা যাবে, চলো, মনটা তো খারাপ হয়েই গেল। তারপরে আমি যতবার আর কি ভিডিও করতে গেছি ততবারই ভিডিও হচ্ছিল না, মানে দেখাচ্ছে হচ্ছে কিন্তু সেভ হচ্ছিল না। তারপরে আবার ফোনটা অফ করে অন করেছি, করে তারপরে আবার যে ভিডিও করছি তখন আবার হয়েছে। মা কি করো? জানো মা, আমার একটাও ভিডিও সেভ হয়নি। ফোনে কি হয়েছিল, ফুলুরে পড়াতে এসেছি, সেই সময় তো একটাও ভিডিও আমার সেভ হয়নি। না, বুনুরে পড়াতে তারপরে আমি ওরে পড়াচ্ছি আর ভিডিও করেছি, আর বলছে দেখি, তারপরে আমি ওরে দেখাতে গেছি, দেখি কি আর একটাও ভিডিও নেই। তারপরে ফোন আবার সুইচ অফ করে অন করেছি, তারপরে ঠিক আছে। একদম বাজে না। কি রান্না মা? ফ্রাইড রাইস। চাল ভিজিয়েছ? ফ্রাইড রাইস আর কি, পনির। কটা দেবো বিনস? ও ধনে পাতা দিবা নাকি? এই কটা দেবো?
পনিরটা বের করেছো? পনির বের করেছো মা? কি করছিস বনু? তোদের সে কি রান্না করছে জানো? সয়াবিন। কি? সয়াবিন। সোয়াবিন? কি? সয়াবিন। সেটা আবার কি? সোয়াবিন মাথায় কি দেখি? আর প্রজাপতি বানাচ্ছি পাতা দিয়ে। প্রজাপতি? আরে বল, আজকে ওই ভিডিওগুলো ডিলিট হয়ে গেল না বনু? হ্যাঁ। পড়ার ভিডিওগুলো ভালো লাগে বল? কালকে করবো। হ্যাঁ। ওদের কি রান্না আছে শোনা তো। কি করলি? ভালো করে তোল তোল। দাদার পড়াচ্ছে দেখ। দাদাকে যাসনি তো? আরে বিক্রি করবি কি না? হ্যাঁ, দাদা পড়ছে না, পড়াও তো। মুরগিটা এই কাটা নড়ে। আস্তে আস্তে। হাই। কেমন আছো সবাই? কেমন আছো সবাই? এই দেখো আমি পাতা দিয়ে প্রজাপতি শিখে গিয়েছি বানানো। এখানে দেখেছিলাম নিজে নড়ছিল। সবাইকে আমাদের বাড়ি আসতে বল। সবাই বাড়ি আসো আমাদের। জানো আমাদের বাড়ি কোথায়? পানি খালি। ঠিকানা বলে দে। ঠিকানা হ্যাঁ, ঠিকানাটা বল। ও বললাম, বলছি ঠিকানা বল, বলছে ঠিকানা। পানিখালি কোথায়? থানা কোথায়? ধানতলা জেলা? নদিয়া। হ্যাঁ, সবাই শুনে নিয়েছো। চলে আসো আমাদের বাড়ি আমার বুনুর সঙ্গে খেলা করতে, তাই তো? হ্যাঁ। খেলা করবি তো? তো সবাইকে কি আমি লুকাচুরি খেলি। সবাইকে কি খাওয়াবি সবাই যদি আসে? মাংস, ফ্রাই, কি? সয়াবিন, মাংস? পনির, মাংস আর কি? ফ্রাই। ফ্রাইড রাইস? ফ্রাইড রাইস? ফ্রাইড রাইস খাওয়াবি তুই? সুস্থ হয়ে দাঁড়া, টাটা করে দাও। টাটা, বাই বাই। চা খাবি তো? সর। চলো এখন চা খেতে হবে আমাদের। সন্ধ্যাবেলায় চা খেতে হবে। চা না খেলে হয়? বাইরে বসে চা খাবো এখন আমরা, বারান্দায় বড় ফ্যানের নিচে বসে। মা নিয়ে আসছে চা। লাইট জ্বালাবা? গরম লাগবে। তুমি বিস্কুট খাবে না? দেখা যাচ্ছিল না, একটার উপর একটা। দেখো, বুড়ো ছেলে কার্টুন দেখছে। 6-এ পড়ে বুড়ো ছেলে কার্টুন দেখছে। কার্টুন কি কার্টুন ভাই? হ্যাঁ, পোকেমন। চলো দেখি মা কি রান্না করছে। ডিনার রেডি হচ্ছে। ডিনার কি? ঘি দেবো? ঘি একটা আছে এখানে। এখন আমাদের রান্না হবে হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে পনির দিয়ে সয়াবিন আর আলু তরকারি। সব নিরামিষ। এখানে ভাতটা হচ্ছে আর এই পাশে হবে পনিরের তরকারি, পনির আর সয়াবিনের তরকারি। ঘি দেখো, এইটুকু ঘিতে হবে, নাহলে বড় বোতলটা বের করতে। ওই এইসে রাখো, এর পাশে রাখো, গরমে গলে যাবে। মায়ের কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর ফ্রাইড রাইস দিয়ে না একটা দারুণ একটা স্মেল আসছিল, খুব ভালো লাগছিল। আর মা এখন এখানে দেখো ঠাম্মির জন্য আর বুনুর জন্য নামিয়ে রেখেছে। আমার ঠাম্মি আগে সব খেত না, কিন্তু অসুস্থ হওয়ার পরের থেকে মানে অনেক কিছুই খেতে ইচ্ছা করে। তা আমি বলেছি যে তোমার যখন যেটা খেতে ইচ্ছা করবে বলবা, মানে লজ্জা পাবা না যে খাই না এখন কেন খাবো। চলো এখন আমরা ডিনার করব। ডিনার রেডি আমাদের। ফ্রাইড রাইস। ও ভাই, তেজপাতাটা হট করে আমি হচ্ছে কি হলো, ভেন্ডি কেন দেখো। ফ্রাইড রাইস আর হচ্ছে দেখো তরকারিটা নিরামিষ, পনির সয়াবিন আলুর তরকারি আর এই যে টক দই।
দুষ্ট আয়। কেমন হয়েছে দুষ্ট? শুধু ভালো, শুধু ভালো। আমার তো সেন্টটাই হয়ে যাচ্ছে, দারুণ সেন্ট বেরিয়েছে। মা বলে ফ্রাইড রাইস আনতে পারে না। কত কি সুন্দর রেঁধেছে। হ্যাঁ আমার আর মায়ের খাওয়া হয়ে গেছে, ভাইয়ের এখনো হয়নি। আর এই দেখো খেতে বসে আমরা শিবশক্তি দেখছিলাম। কালার্স বাংলায় হয় না শিবশক্তি সিরিয়াল, এটা কিন্তু হিন্দিতে হয়, আবার এখন বাংলাতেও দিয়েছে। আমি কিন্তু মহাদেবের এই সমস্ত সিরিয়াল মানে যতগুলো টিভিতে হয়েছে আজ পর্যন্ত সবই দেখেছি। আর এখন খেয়ে দিয়ে আমি একটু শুয়ে শুয়ে খাটে শুয়ে শুয়ে টিভি দেখছি। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না, তোমরা কমেন্ট করলে সত্যি আমার খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে। তো দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার দিন যেন সত্যি খুব ভালো কাটে।